গতকাল রিয়াল বেটিসের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রকে জাভি আলোনসো আবারও সাফ করিয়েছেন। তিনি ব্যাপারটা ভালোভাবে নেননি, মনক্ষুণ্ণ হয়েছেন, সাইড লাইনে বেশিক্ষণ বসেছিলেন না, টানেল ধরে ড্রেসিং রুমের দিকে চলে গেছেন। এই ব্যাপারটা ঘটার পরে আপনার মনের মধ্যে আবার প্রশ্ন জাগতে পারে, তাহলে কি জাভি আলোনসোর সাথে ভিনিসিয়াস জুনিয়রের আবারও সেই মন কষাকষি শুরু হয়ে গেল? এই ব্যাপারটা আপনি যদি আমাকে প্রশ্ন করেন বা আমাকে যদি বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি আবেগ এবং বিবেক দুটোর সমন্বয়ে দুটো বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই। আপনার কাছে একটা অনুরোধ থাকবে এই দুটো বিষয়কে ভালো করে বোঝার জন্য। আর যদি কোনো একটা বিষয়কে আপনি মিস করে যান দুটো বিষয়ের থেকে, তাহলে আপনার মধ্যে একটা মিসকনসেপশন থেকে যেতে পারে। প্রথমে বিবেকের কথা বলি বা বাস্তবতার কথা বলি। ভিনিসিয়াস জুনিয়র যেই লেভেলে রয়েছেন, রিয়াল মাদ্রিদ তাকে যতটা যত্ন করে, রিয়াল মাদ্রিদ তাকে যতটা ট্রাস্ট করে, ওই জায়গা থেকে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে নিজে যে আসলে মেইন ম্যান হওয়ার যোগ্য, এটা আসলেই প্রমাণ করা দরকার। এবং সেইটার জন্য আসলে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নয়, মাঠের বাইরের পরিবেশটাকেও মোটামুটি ঠান্ডা করে দিতে পারে যখন তিনি মাঠে দুর্দান্ত কিছু একটা করে দেখাবেন। দেখুন, আপনিও আমার সঙ্গে এই ব্যাপারটায় ডিসএগ্রি করবেন না যে ভিনিসিয়াস জুনিয়র তার কেরিয়ারে এই মুহূর্তে পিক সময় রয়েছে, কিন্তু এই পিক সময়ে যদি পিক ফর্মে না থাকে তাহলে সেটা দুঃখজনক না? সেই দুঃখজনকটা আরও দীর্ঘ হয় যখন তিনি এই 15-16 ম্যাচ ধরে একাধারে গোল বঞ্চিত থাকেন। তো এটা একজন ভক্ত হিসেবে আপনিও যেমন মেনে নিতে পারবেন না, ভিনিসিয়াস জুনিয়রও মেনে নিতে পারবেন না। আর এই দুইটা মেনে না নেওয়ার কারণে, মানে ভিনিও মানতে পারছেন না, দর্শকরা মানতে পারছেন না, দর্শকরা বু দিচ্ছেন, দোধ্বনি দিচ্ছেন, ভিনিসিয়াস সেই জায়গাটায় মন খারাপ করে আছেন। এখন এই মন খারাপের জায়গা থেকে উত্তরণের যে জায়গাটা, সেটা নিয়ে পরবর্তী পার্টে আমি আলোচনা করছি। কিন্তু বাস্তবতা বলছে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া এই সময়ে এই পরিস্থিতি ট্যাকেল দেওয়া আর কারোর পক্ষে সম্ভব না। তার কারণ হলো, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে এতটাই সম্মান করে যে তাকে জড়িয়ে ব্যালন ডিওরের মতন একটা জায়গা রিয়াল মাদ্রিদ একেবারে এক প্রকার সরিয়েই দিয়েছে। আমার দরকার নাই, এরকম একটা ভাব যে আমরা যাব না, তোমরা যা মনে চায় করো। তো এই যে সম্মানটা ভিনিসিয়াসকে তো দিচ্ছে, অর্থ দিচ্ছে, তারপরে তাকে পেলে পুষে এই পর্যন্ত নিয়ে আসছে। রিয়াল মাদ্রিদ কি তার কাছে কিছু একটা চায় না? অবশ্যই চায়। এখন কিলিয়ান এমবাপের না থাকার সময়টায় যদি ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত কিছু করে না দেখেন, তাহলে তার আসলে এই খারাপ সময়টা দূর হতে সত্যিকার অর্থে সময় লাগবে। এই বাস্তবতা মেনে নিয়েই ভিনিসিয়াস জুনিয়রকে আরও শালীন হতে হবে এবং মাঠে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে। এই বাস্তবতার বাইরে আপনি আমি কেউ পা ফেলতে পারবো না। এখন যদি আপনি আবেগের সাথে বিবেকের সংমিশ্রণ বা বিবেকের সাথে আবেগের সংমিশ্রণ করতে বলেন, তাহলে কিছু আবেদন ফ্যানদের তরফ থেকেও হতে পারে কিংবা ভিনিসিয়াস জুনিয়রের তরফ থেকেও হতে পারে। তো দুটো বিষয়কে এক করে যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে যেটা বলবো তা হলো, এই খারাপ সময়টা কাটিয়ে ওঠার জন্য দলের প্রত্যেকটা সদস্যকে ভিনিসিয়াস জুনিয়রের পাশে থাকতে হবে। কিভাবে পাশে থাকতে হবে? ভিনি, তুমি খুব ভালো, তুমি দুর্দান্ত কিছু করে দেখিয়েছো, তো আমরা তোমাকে বিশ্বাস করি, এইভাবে না। এই কথাগুলোর পাশাপাশি ভিনিকে দিয়ে গোল করিয়ে তার ওই কনফিডেন্ট লেভেলটাকে তুলে আনতে হবে। এই খারাপ সময়টাকে অতিবাহিত করার জন্য ম্যানেজমেন্ট তাকে এখনও ট্রাস্ট করে, জাভি আলোনসো তাকে ট্রাস্ট করে। এখন প্রমাণটা কিভাবে চান? প্রমাণটা হচ্ছে জাভি আলোনসো ম্যাচ শেষে বলেছেন ভিনিসিয়াস ফিরে আসবে, তাকে আমাদের দলে খুবই প্রয়োজন। এই যে ব্যাপারটা জাভি আলোনসো যখন মুখ ফুটে বলে ফেলেছেন, তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় না যে জাভির সাথে ভিনিসিয়াস জুনিয়রের কোনো ঝামেলা নেই, কিংবা ভেতরগত যে কোন দলটা আসলে তৈরি হওয়ার উপক্রম, সেই জায়গাটায় আর নতুন করে কোনো প্রশ্ন তৈরি হয় না। জাভি আলোনসো এই কথা দ্বারা একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন। ভিনিসিয়াসের মন খারাপের যৌক্তিকতা হলো যে তিনি ওই জায়গায় গত ম্যাচে যেভাবে খেলেছেন, অর্থাৎ রিয়াল ব্যাটিসের বিপক্ষে শেষ পর্যন্ত তিনি খেলতে পারতেন খেলতে, এটা অস্বীকার কোনো সুযোগ, মানে অস্বীকার করার কোনোই সুযোগ নাই। কিন্তু যখন সাবস্টিটিউট করা হলো, তার মন খারাপের জায়গা ছিল আরেকটু সময় পেলে বোধহয় আমি একটা গোল করতে পারতাম কিংবা একটা অ্যাসিস্ট করতে পারতাম, আরও বেটার কিছু দেখাতে পারতাম। ওই জায়গাটা থেকে ভিনিসিয়াস জুনিয়র মন খারাপ করে চলে গেছেন টানেল ধরে ড্রেসিং রুমে। কিন্তু তার মানে এই না যে আমি জাভি আলোনসোর এই সাবস্টিটিউটকে আমি পছন্দ করি না, আমি এটাকে একেবারে মানে যাঁতাভাবে একটা রিয়াকশান দিয়ে চলে গেলাম। বিষয়টা কিন্তু এরকম না, আমার কাছে ব্যক্তিগতভাবে এরকমটাই মনে হচ্ছে।
ভিনিসিয়াস এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছে তাকে দলের সবার সহযোগিতা করতে হবে। যেমন ধরুন কোনো একজন স্ট্রাইকার বা কোনো একজন উইঙ্গার যদি দীর্ঘদিন ধরে গোল খরায় ভোগে, তাহলে তাকে অনেক সময় পেনাল্টি শুটআউটের মাধ্যমে গোলে ফিরিয়ে আনা, আত্মবিশ্বাস বিল্ড করার জন্য সতীর্থরা সহযোগিতা করে না? অবশ্যই করে। তো ভিনিসিয়াস জুনিয়রের জন্য এইরকম একটা ভালো মোমেন্ট দরকার, এবং সেই ভালো মোমেন্টটাও হতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তারপরে এই যে সুপার কোপা যে ম্যাচগুলো আসতেছে, সেখানে ভিনিসিয়াস যদি একটা গোল করতে পারেন, তাহলে তিনি ফিরে আসার জন্য মোটামুটি রেডি হয়ে যাবেন। ওই একটা দরকার, যে কনফিডেন্ট বুস্ট করার জন্য বা বিল্ড করার জন্য যেটা দরকার, সেটাই এখন সতীর্থদের দিয়ে করাতে হবে। তারা যদি পাশে থাকে তাহলে এটা অসম্ভব নয়। ভিনিসিয়াস জুনিয়রের মন খারাপের যৌক্তিকতা আছে, কিন্তু এই সময়টাকে ওভারকাম করতে হলে সবাইকে একসাথে তার উপরে বিশ্বাস এবং একই সাথে তাকে দিয়ে কিছু একটা করিয়ে দেখার জন্য সহযোগিতাটাও খুব বেশি প্রয়োজন। দেখুন, এইটাও কিন্তু অস্বীকার করা যাবে না, অনেকেই এই কথাটা বলবে যে ভিনিসিয়াস জুনিয়র যে 10 গুণ হয়ে ফিরে আসতে চেয়েছিলেন সেটা কোথায়। অ্যাজ আ রাইভাল ফ্যান এই ধরনের কথা সে বলতেই পারে। ভিনিসিয়াস জুনিয়র আবেগে হোক আর বিবেকে হোক, যেভাবেই হোক, যে কথাটা বলেছে যে আমি এর চেয়েও বেটার কিছু করে দেখাতে পারি, তো ওইটা যখন সে দেখাবে তখন অটোমেটিকলি রাইভালদের মুখ বন্ধ হয়ে যাবে। এবং রাইভালরা যেটা বলে সেটাও কিন্তু মোটেও অযৌক্তিক নয়। ভিনি যেটা বলেছে সেটা তো তাকে করে দেখাতে হবে, মাঠের বাইরে না, মাঠে। এখন আপনি আমি অপেক্ষা করতে পারি ভিনিসিয়াস জুনিয়রের সেই দুর্দান্ত ফর্ম, এবং তিনি ভালো কিছু করে দেখাবেন সেই সময়টার জন্য। এটার জন্য মাদ্রিদিস্তা সহ প্রত্যেকের বিশ্বাসও যেমন করা প্রয়োজন, একই সাথে সতীর্থদের সহযোগিতাটাও খুব বেশি প্রয়োজন। ভিনিসিয়াসের এই ধরনের ফ্রাস্ট্রেশন বা মন খারাপের যে কারণ, সেই জায়গাটা নিয়ে আসলে আমি মোটেও সন্দেহ প্রকাশ করি না। কারণ ভিনিসিয়াস জুনিয়র ওই একটা কারণেই মন খারাপ করছেন যে আসলে আমার গোল করা দরকার। তার ওই ক্ষুধার অবস্থাটা আমিও বুঝি বা আপনারও বোঝা উচিত। ভিনিসিয়াস জুনিয়রের এই জায়গাটায় আপনি আরও একটা উদাহরণ হিসেবে জেনে নিতে পারেন, তা হলো রদ্রিগো আসলে কীভাবে ধৈর্য ধরেছে, অপেক্ষা করেছে একটা ভালো সময়ের। রদ্রিগোকে আমরা অনেকেই বলেছিলাম না যে তুমি রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাও, অন্য কোনো দলে গেলে তুমি এর চেয়ে ভালো থাকবে, গোল করতে পারবে, খেলতে পারবে। কিন্তু এখন সেই রদ্রিগো দেখুন জাভি আলোনসোর মনটা এমনভাবে জয় করেছে। এখন যেইভাবে রদ্রিগো চলছে, তাতে তো কদিন পরে জাভি আলোনসো বলবে রদ্রিগো আনটাচেবল, ইজ নট ফর সেল। তো এই ধরনের কথাবার্তা যখন চলে আসবে, তো এই জিনিসটা তো মাঠে প্রমাণ করতে হয়। ভিনিসিয়াসের জাস্ট ওই একটা রিদম দরকার, ওই রিদমে তিনি যখন ফিরবেন, আশা করা যায় ভিনি, রদ্রিগো, একই সাথে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহাম, এই চারটাকে একসাথে আপনারা যেভাবে গর্ব করে প্রতিপক্ষের বিপক্ষে আতঙ্ক তৈরি করতে চেয়েছেন মাঠের বাইরে, মাঠের ভেতরেও তারা সেই আতঙ্কটা তৈরি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। গতকাল ভিনিসিয়াস জুনিয়র মন খারাপ করে চলে যাওয়ার এই পুরো বিষয়টা আমি যেভাবে বুঝেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।